বাণিজ্য রয়েছে, আপনি দোকানে সকাল বেলায় প্রবেশ করলেন অথবা মসজিদ থেকে নামাজ পড়ে পড়ে আপনি আপনার দোকানের মধ্যে প্রবেশ করলেন, নবীর একটা সুন্নাত আপনার ব্যবসার মধ্যে চিন্তা করেন। নবীর সুন্নাত হলো বিসমিল্লাহ বলে আপনার দোকানের মধ্যে প্রবেশ করেন, আবার আপনি দোকান থেকে বের হয়ে চলে আসছেন, আবার বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নাম নিয়ে আপনার দোকানকে দোকানের জায়গায় রেখে চলে আসেন। আল্লাহ নামের কসম করে বলি, এভাবে যদি আপনার ব্যবসা পাটের মধ্যে বিসমিল্লাহ দিয়ে শুরু করতে পারেন, বিসমিল্লাহ দিয়ে আসা যাওয়া করতে পারেন, আপনার দোকানের মধ্যে মানুষ সদাই নেওয়ার জন্য গিয়েছেন, আপনি সদাই দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি হোটেলের কাজে ব্যস্ততায় থাকেন, মানুষকে আপনি খাবার দিবেন, আপনি খাবার আনতে গেলেন, আপনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি আপনার ঘরের মধ্যে প্রবেশ করলেন, আপনি সালাম দিবেন, সালাম দেওয়ার পাশাপাশি আপনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে যদি আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহর নবীর সুন্নাতকে জায়গা দিতে পারেন, আপনার ঘরের মধ্যে যদি নবীর সুন্নাতকে তরুতাজা করতে পারেন, আল্লাহর নবী বলেন আল্লাহর যে কোনো বান্দার বান্দি আমার একটা সুন্নাতকে তরুতাজা করলো মানে আল্লাহ তাআলা তাকে তার আমলনামায় গলা কাটা শহীদের সওয়াব দান করিবে। আওয়াজ হচ্ছে না, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমলগুলো কি সহজ না কঠিন? আপনার জীবনে যদি বরকত কামনা করেন, এক নাম্বার আমল আপনাকে দিলাম, বেশি বেশি করে সালাম দিয়ে আপনি বরকত আশা করতে পারেন। দুই নাম্বার আমল আপনাকে বললাম, সেই দুই নাম্বার আমল হলো আপনার ঈমানকে মজবুত করতে হবে, আপনার ভিতরে তাকওয়া থাকতে হবে, এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার হলো যে কোনো কাজের শুরুতে আপনি আমাদের সকলকে নবীর সুন্নাত বাস্তবায়ন করার দরকার আছে না না? এটা হলো তিন নাম্বার। চার নাম্বার হলো আল্লাহর নবী বলেন কুরআনের সাথে তোমার ভালোবাসা তৈরি করো, কুরআনের জ্ঞান যাদের ভিতরে আছে তাদেরকে তুমি ভালোবাসতে শিখো, কুরআনের ইলম যাদের ভিতরে আছে তাদেরকে তুমি মুহাব্বত করো, কুরআনের মাদ্রাসাতে তুমি মুহাব্বত করো। যারা কোরআন শিক্ষা করতেছেন মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে তুমি মুহাব্বত করার জন্য চেষ্টা করো। এই কোরআনের জ্ঞান যাদের ভিতরে রয়েছে আল্লাহর নবী তাদের ব্যাপারে আজ থেকে নিয়ে আরো হাজার শত শত বছর আগে আপনি আমাদের নবী ঘোষণা দিয়েছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যাদের ভিতরে কোরআনের জ্ঞান রয়েছে, যাদের ভিতরে হাদিসের জ্ঞান রয়েছে, আল্লাহর নবী তাদের ব্যাপারে বলেন তারাই হলো ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ, তারাই হলো নাইবে নবী। এইজন্য যুবক, মুরব্বী বাবা, তোমার রক্ত গরম আছে বিদায় তুমি একজন আলেমের সাথে বেয়াদবি করিও না। তোমার রক্ত গরম আছে বলে একজন আলেমকে তুমি বেইজ্জতি করিও না। তোমার ক্ষমতার পাওয়ার আছে বলে একজন আলেমকে তুমি হেয়পন্ন করিও না। তোমার ক্ষমতার পাওয়ার আছে বলে একজন আলেমের বদনাম তুমি করিও না। তোমার মতন তোমার এই ঠোঁট দিয়া, তোমার এই মুখ দিয়া একজন আলেমের বদনাম তুমি কেমন করে বলো? তোমার কি একটু লজ্জা করে না? তুমি নিজেও আলেম হইতে পারলা না, তোমার মেয়েটাকেও আলেমা বানাইতে পারলা না, ছেলেটাকেও মাদ্রাসায় পড়াইতে পারলা না, কুরআন শিক্ষা দিতে পারলা না, অথচ নামাজ পড়ার জন্য তুমি আসছো, কুরআন তো পড়তেই পারো না। যে সূরাগুলো দিয়ে তোমাকে নামাজ পড়তে হয় সেই সূরাগুলো তুমি সুন্দর করে বলতে পারো না। আর এই জবানটা দিয়া একজন আলেমের বিপদ, একজন আলেমের বদনাম তোমার এই জবান দিয়া কিভাবে উচ্চারণ করো একটু তো তোমার চিন্তা করার দরকার ছিল। আমার নবী, দয়ার নবী, আল্লাহর বন্ধু, আল্লাহ
আল্লাহর হাবিব যেই জায়গার মধ্যে বলে গিয়েছেন ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়ার জমিনে কোনো নবী রাসূল নাই, তবে আমার একজন খাঁটি আলেমের চেহারার দিকে তাকাইবা তো আমি নবীর দিকে তাকানোর সব্বা চাইবা। মুরব্বী বাজান, মনটাকে একটু বুঝাইবার চেষ্টা করো, মনটাকে একটু বুঝাও। কার সঙ্গে তুমি পাওয়ার খারাইবার জন্য চেষ্টা করছো? তোমার কি মরণ হবে না? তোমার কি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে না? এই যে আলেম, একজন আলেমের মর্যাদা সে নিজেকে দিতে দেওয়ার জন্য জ্ঞান অর্জন করে নাই, তাকে জ্ঞানী বানাইছে, তাকে সম্মানী বানাইছে। এই কুরআন ভিতরে থাকার কারণে আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, নবীও তাকে ওয়ারাসাতুল আম্বিয়া বলছেন এই কুরআনের জ্ঞান ভিতরে থাকার কারণে। এজন্য যুবক ভাই, মুরব্বী বাজান, 4 নাম্বার গুণ আপনার ভিতরে থাকবে। এই কুরআনের ইলম, কুরআনের জ্ঞান যাদের ভিতরে রয়েছে তাদেরকে তুমি বেশি বেশি করে মহব্বত করবা, ভালোবাসবা। তাদেরকে তুমি মহব্বত করে করে মাদ্রাসায় যাইবা, যা কোরআনের পাখিদেরকে তুমি আদর স্নেহ ভালোবাসা দিবা। আল্লাহর হাশরের ময়দানে তুমি যদি এই আমলটা নিয়ে যাইতে পারো, হে আল্লাহ, আমার জীবনে যৌবনে কোনো কিছুই করতে পারি নাই, তবে তোমার একজন আলেমকে আমি ভালোবাসতাম। মাদ্রাসার ছাত্রদেরকে যারা কোরআনের জ্ঞান অর্জন করার জন্য মাদ্রাসায় আসছিলেন তাদেরকে আমি মহব্বত করতাম, তাদেরকে আমি খাবারের ব্যবস্থা করে দিয়েছিলাম। হে আল্লাহ, এটা তো তোমার কোরআনের মহব্বতের খাতিরে আমি আমার এই কুরবানি করেছিলাম। আল্লাহ, কিছুই করতে পারি নাই, আমার এই আমলের বদলে তুমি যদি আমাকে মাফ করতে পারো, আমাকে মাফ করে দাও। এ যুবক মুরব্বী বাজার, আল্লাহর দরবারে যদি আপনি কোরআনের ভালোবাসাটা উপস্থাপনা করতে পারেন, আমি আল্লাহ নামের কসম করে বলি, আমার আল্লাহ আপনাকে মাফ না দিয়া পারবে না। তাহলে কোরআনের ভালোবাসা দরকার আছে না? আরো আসতে বলেন, আছে না নাই? কয় নাম্বার বললাম? 4 নাম্বার, আপনার জীবনে বরকত যদি আপনাকে পেতে হয়, বরকত পাওয়ার জন্য 4 নাম্বার পয়েন্ট আলোচনা করলাম। 5 নাম্বার পয়েন্ট হলো, এ যুবক ভাই, মুরব্বী বাজান, নিয়মিত আপনি যত পারেন 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 5 টাকা, 10 টাকা প্রতিদিন নিয়মিত আপনার টাকা পয়সা থেকে আল্লাহর রাস্তায় দান সদকা করার জন্য চেষ্টা করেন। নিয়মিত আপনি 2 টাকা দেন, 1 টাকা দেন, 5 টাকা দেন, নিয়মিত আল্লাহর রাস্তায় দান করার জন্য চেষ্টা করেন। এটা হলো 5 নাম্বার। আল্লাহর কোনো বান্দার বান্দি যদি নিয়মিত আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় গরিব দুঃখী মানুষদেরকে আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায় যদি দান খায়রাত করতে পারে, এই দান খায়রাতের বদলে আমার আল্লাহ তার জীবনের সর্বপ্রকার বালা মুসিবত দূর করিয়া দিবে। এটাই আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহর নবী বলেন, as-সাদাকাতু বিয়াতারাদ্দুল বালা, দান সদকা আপনার জীবনের মধ্যে বরকত নিয়ে আসবে। দান খায়রাত আপনার দোকানের মধ্যে বরকত নিয়ে আসবে। দান খায়রাত আপনার পকেটের মধ্যে বরকত নিয়ে আসবে। দান খায়রাত আপনার জীবনের যাবতীয় মুসিবত দূর করে দিবে। এই দান খায়রাতের বদলে শেষ ঠিকানা হলো আমার আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানাইয়া দিবে। এটা হলো 5 নাম্বার। আমি আবারও বলছি, 1 নাম্বার গুণ, আপনার জীবনে যদি বরকত পাইতে হয়, 1 নাম্বার গুণ আপনার ভিতরে থাকবে, বেশি বেশি করে সালাম দিবেন। 2 নাম্বার হলো ঈমান আর তাকওয়াকে মজবুত করবেন। 3 নাম্বার হলো যে কোনো কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ বলবেন। 4 নাম্বার হলো কোরআনের জ্ঞান, কোরআনের ইলম যাদের ভিতরে রয়েছে, কোরআনের
মাদ্রাসাকে বেশি বেশি করে মুহাব্বত করবেন। 5 নাম্বার হলো নিয়মিত যত পারেন আপনি আল্লাহকে রাজি করার জন্য দান খায়রাত করবেন। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হলো আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে আলোচনা করেছেন লা তাদখুলুল জান্নাতা ফাত্তা। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার মানুষেরা এতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যাইতে পারবা না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় তোমার আত্মীয় স্বজনের সঙ্গে তুমি ভালো ব্যবহার না করতে পারবা। তাদের সঙ্গে আওয়াজ দেয়া কথা বলেন, কাদের সঙ্গে? আত্মীয় স্বজনের সঙ্গে যদি আপনি খারাপ আচরণ করেন, আল্লাহর নবী ডাইরেক্ট সার্টিফিকেট দিয়েছেন আপনি জান্নাতে যাইতে পারবেন না। আপনার ফুফা আছে, এরকম ভাবে পুরাতন অনেক আত্মীয় স্বজন রয়েছে যারা আপনার রক্তের সাথে সম্পর্ক, তাদের যদি আপনি খোঁজ খবর না নেন, তাদেরকে যদি আপনি মুহাব্বত না করেন, তাদেরকে যদি আপনি ভালো না বাসেন, আল্লাহর নবী বলেন তুমি জান্নাতে যাইতে পারবে না। তাহলে আমাদের জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দেওয়া কথা বলেন, আছে না নাই? এই জান্নাতের সার্টিফিকেটটা ঈমান আর তাকওয়া দিয়েও অর্জন করতে হবে। পাশাপাশি আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের হক দিয়েও আদায় করতে হবে। আল্লাহর থেকে সেই জান্নাত উপার্জন করতে হবে। এটা হলো 6 নাম্বার না 5 নাম্বার? জি 6 নাম্বার। মুখস্থ বলতেছেন, আমল করবেন, জীবনে অনেক বরকত আসবে। আমল না করলে আপনার বরকতের দরকার নেই, আমল করারও দরকার নেই। আপনার জীবনে যদি বরকত, শান্তি, রহমত দরকার হয়, এই গুণগুলো আপনার ভিতরে থাকলে অটোমেটিক বরকত খুঁজে খুঁজে আপনাকে বের করবে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা হলো 6 নাম্বার, আত্মীয় স্বজনের হক আপনি আদায় করবেন। 7 নাম্বার হলো সকাল বেলায় ফজরের নামাজ আদায় করার পরে আপনি আরামের বিছানায় না যায়, আল্লাহর নবী বলেছেন এই দুনিয়ার উম্মত সকাল সকাল তুমি তোমার কাজ কর্মের মধ্যে ছড়ায়া পড়ো। সকাল সকাল তুমি তোমার কাজ কর্মের মধ্যে কি করো? ছড়িয়ে ছিটিয়ে পড়ো। রাতের বেলায় তুমি একটু বেশি করে ঘুম যাও, ফজরের নামাজের পরে তুমি কম ঘুমাইবার চেষ্টা করো, অর্থাৎ না ঘুমাইলে বেশি ভালো। ঘুমানোর ফজরের পরে ঘুমানোর মধ্যে কোনো বরকত নাই, কি নাই? বরকত নাই। এখন তো আমরা আছি ফজরের নামাজ তো পড়ি না, আর ঘুম একবারে 10টা 11টার সময় আমাদের চোখের ঘুম ভাঙতেও কষ্ট হয়। ঘুমান আপনি কমসে কম ফজরের নামাজটা, আল্লাহর ফজিলতটা আপনি কমসে কম আদায় করার জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? এটা হলো 7 নাম্বার। সকাল সকাল আপনি আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে ছড়িয়ে পড়বেন। আপনি কৃষি কাজ করেন, আপনার কৃষি কাজের মধ্যে আপনি ছড়িয়ে পড়েন। আপনি যে কোনো কাজ করেন না কেন সকাল সকাল করবেন, তো আল্লাহ তাআলা সেই কাজের মধ্যে আল্লাহ বারাকা দান করবেন। সুবহানাল্লাহ। এটা হলো 7 নাম্বার। 8 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ তো আদায় করতে হবে। নামাজের আলোচনা তো পুরাতন, এটা আর আলোচনা করতে চাই না। 8 নাম্বার পয়েন্টটা কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে। 9 নাম্বার হলো 10 নাম্বার হলো বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। বেশি বেশি করে কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। আর 10 নাম্বার হলো আল্লাহর উপর ভরসা করতে হবে। ভরসা কার উপর করবেন? আল্লাহর উপর ভরসা করবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনাকে আমাকে রিজিক দেওয়ার মালিক তিনি কে? আওয়াজ দিয়ে কথা বলেন, আপনাকে আমাকে রিজিক করানোর মালিক কে? আপনাকে আমাকে জান্নাত দেওয়ার মালিক কে? আপনি আমাকে সব কিছু থেকে নিরাপত্তা দায়িত্ব দেওয়ার মালিক কে? আপনার ভিতরে 10 নাম্বার গুণ থাকবে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা
ওয়া নি'মান নাসীর। আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। আপনার ঘরের মধ্যে খাবার নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। আপনি মুসিবতের মধ্যে আছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। আপনার দুশমন রয়েছে, দুশমনের কোনো শক্তি নাই, কিছুই করতে পারবে না। আপনি খালিস নিয়তে বেশি বেশি করে পড়তে থাকেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আপনার যত বড় দুশমনই হোক না কেন, দুশমনে দুশমনগিরি করবে, আমি আল্লাহ নামের কসম করে বলি, আপনি যদি আল্লাহর এই কোরআনের আয়াতের উপর আমল করেন, আল্লাহর বান্দা আল্লাহর দুশমনে আপনাকে চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর আমাদের ভরসা করার দরকার আছে না নাই? তাহলে আমার জীবনে, আপনার জীবনে বরকত, শান্তি আর রহমত পাওয়ার জন্য কয়টা আমল বললাম? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 10টা। 1 নাম্বার, বেশি বেশি করে সালাম দিবেন। 2 নাম্বার, ঈমান আর তাকওয়াকে মজবুত করবেন। 3 নাম্বার, যে কোনো কাজের শুরুতে আপনি নবীর সুন্নাত বিসমিল্লাহ বলে শুরু করবেন। 4 নাম্বার, কোরআনের জ্ঞান যাদের ভিতরে রয়েছে, কোরআনের আলেম যাদের ভিতরে রয়েছে, তাদেরকে আপনি মুহাব্বত করবেন, ভালোবাসবেন। তবে সাবধান করে দিলাম, তাদের সাথে বেয়াদবি করবেন না। তাদের সাথে যদি বেয়াদবি করেন, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহর নবী অসন্তুষ্ট হয়ে যাবে। 5 নাম্বার হলো, এই যুবক ভাই, নিয়মিত আপনি দান খয়রাত করবেন। 5 টাকা 2 টাকা যতটুকু পারেন চেষ্টা করবেন। 6 নাম্বার হলো, আত্মীয় স্বজনের হক আপনি আদায় করার জন্য চেষ্টা করবেন। 7 নাম্বার হলো, সকালবেলায় ঘুরে ঘুরে আপনি কাজে লেগে যাবেন, এতে আল্লাহর বরকত চলে আসবে। 8 নাম্বার হলো, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 9 নাম্বার হলো, আল্লাহর উপর ভরসা করবেন। 10 নাম্বার হলো, বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করবেন। বেশি বেশি করে কি করবেন? ইস্তিগফার করবেন। কোন ইস্তিগফার? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এতটা করতে পারেন না, আপনি শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটার অর্থ হচ্ছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। যে যত বেশি করে পড়তে পারবেন, আল্লাহ নামের কসম করে বলি, আপনি যদি নিয়মিত এই ইস্তিগফারের আমলটা করতে পারেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর কোনো দুশমন আপনার সাথে দুশমনি করে পারবে না।